ব্যালকনিতে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। চারিদিকে নানা রকম পাখির আওয়াজে মন না ভালো হওয়ার কোনো উপায় আছে? তো সকাল সকাল তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের খুব কাজের তাড়া গো, কারণ আজকে হচ্ছে আমার ট্রেন। আজকে আমি রাজস্থান থেকে দুর্গাপুর যাব। তো ভাবলাম যেগুলো ফ্রিজে আছে প্রিজার্ভেট করা খাবার সেগুলো ফটাফট করে ফেলি, কারণ 1 মাস পর আসবো তো সেগুলো নষ্ট হয়ে যাবে। কিছু ভেজে ডাব্বার মধ্যে সব ভরে নিচ্ছি, কারণ তাহলে ট্রেনে যেতে যেতে খেতে লাগবে। আর মধ্যেখানে একবার ক্যান্টিনেও চলে গেলাম, কারণ কি বলো তো, ক্যান্টিনে কিছু জিনিস নিলাম। ট্রেনে যেতে যেতে না খেতে খুব ভালো লাগে আমার। তো তোমাদের কার কার ট্রেনে যেতে যেতে খেতে খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে প্রচুর নানা রকমের ট্রলি আছে। তো আমার না রেড কালারের ট্রলিটা খুব পছন্দ হয়েছিল, তো অবশ্যই পরে নেবো। এখন বুঝতে তো পারছোই বাড়ি যাওয়ার সময় প্রচুর চারিদিক থেকে খরচা থাকে, তো ভাবলাম আসার পর নেব। যে সামানগুলো এখন দরকার সেগুলো টুকটাক করে নিয়ে নিলাম, আর আমার বাড়িতে রেখে যাওয়ার জন্য কিছু সামান রেখে গেলাম। আর দেখো এই বড় শার্পটা আমি নিয়েছি, এই শার্পের সঙ্গে এই টাবটা পেয়েছি। টাবটা খুব কাজে লাগবে কাপড় কাচার জন্য। আর আমি এই যে ডাব্বা ম্যাগিগুলো নিয়েছি, কারণ আমি ইলেকট্রিক কেটেলটা সাথে নিয়ে যাব, গরম জল করে ম্যাগিগুলো খাওয়া যাবে। আর কিছু সামান এইখানেই রেখে যাব, আসার পর তো খেতে লাগবে। আর দেখো জানলার মধ্যে পায়রাটা দুটো ডিম দিয়ে বসে আছে। এবার জানলাটা বন্ধ করেই যেতে পারবো না, খুলে যেতে হবে। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার প্যাক হয়ে গেছে, এখন যাবার মুহূর্তে পড়ে আছি। নিজের বাড়ি, আনন্দও লাগছে মনে, আবার দুঃখও লাগছে মনে। কি বলো তো, বাড়ি গেলে কি বল, মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু মা তো নেই, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। আমাদের বিল্ডিংয়ে সবাই আমরা ছুটি আছি, শুধু এই বাচ্চাটার মা রয়ে গেছে, ওরা কালকে ছুটি যাবে। সেই জন্য বাচ্চাটার মনটা খুব দুঃখী হয়ে গেছে, কারণ পুরো ব্লক খালি হয়ে গেছে, আমরাও চলে যাচ্ছি, খুব দুঃখী হয়ে গেছে। আমার বড় রেডি হয়ে নেমে গেছে, আমরা নিজেদের গাড়িতে করে যাচ্ছি, ওরা একটা বন্ধু গাড়িটা নিয়ে চলে আসবে। আর আমাদের দেখো ববি খুব দুঃখ করে বসে আছে, কারণ বেচারা ও একা হয়ে গেছে। তো আমরা ফাইনালি আজমির স্টেশন চলে এসেছি। আমরা এখন ট্রেন ধরবো, কারণ ট্রেন অলরেডি আমাদের চলে এসছে। তো আমরা একটু লেট হয়ে গেছি, ট্রেন এখনও ছাড়েনি, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা নামছি। আর নেমে আমরা দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা জিনিসপত্র সেরকম কিছু নিইনি, কারণ কি বলো তো, লাগেজ বেশি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। তাও বলতে নেই অনেক হয়ে গেছে। তো আমরা ট্রেনে দেখো আমাদের নিজেদের সিট খুঁজছি। আর জানো তো, আমরা যখন গেছি শুধু আমরা না, 5টা ফ্যামিলি আমরা একসাথে গেছি, তো খুব আনন্দ করতে করতে গেছি। আর সবার একটা বগির মধ্যেই পেয়েছি আমরা, তো খুব মজা করেছি আমরা। তো আমরা তো খাবার খেয়েই এসেছিলাম, কিন্তু এরা সব বাকি ফ্যামিলিগুলো, আর আমরা বসে গেলাম। বসে বসে চারিদিকটা দেখছি, সবাইকে দেখছি, আর সেই সাথে আজমিরকে টাটা বলে দুর্গাপুরের দিকে বেরিয়ে পড়লাম। ট্রেন দৌড়াচ্ছে, আমার মনটাও দৌড়াচ্ছে, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছি, সবার সাথে কথা বলছি, আর ট্রেনে বসে আছি আমরা। আর দেখো বান্দরগুলো কি সুন্দর খেলা করছে, কি ভালো লাগছিল চারিদিকের দৃশ্যগুলো। তো এইসব করতে করতে আমরা ট্রেনে যাচ্ছি, খুব মজা লাগছে। আর খাওয়া দাওয়া তো আছেই, তোমাদেরকে বললাম ট্রেনে খাওয়া দাওয়া করতে আমার ভীষণ লাগে। একটু ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে ঝালমুড়ি মাখা হচ্ছে, সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাবো। আর জানো তো, দুটো ফ্যামিলি ছিল, ওরা হচ্ছে মুসলিম, কারণ ওদের তো ঈদ চলছে, তো ওরা করেছিল আর কি, ঈদ রোজা রেখেছিল, তো এখন ইফতার করবে, তার জন্য খাবার তৈরি হচ্ছে। তো ট্রেনের মধ্যে একসাথে অনেকগুলো ফ্যামিলি গেলে যেতে খুবই মজা লাগে। কীভাবে যে পেরিয়ে গেল সময়টা বুঝতেই পারলাম না। সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাওয়া হচ্ছে, আর খেতে খেতে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আগে ভাবতাম ট্রেন ছুটছে না গাছপালাগুলো ছুটছে, বুঝতে পারতাম না ছোটোবেলায়। তো দেখো ইফতারের জন্য খাবার রেডি হয়ে গেছে, যারা যারা আছে রোজা রেখেছে তারা ইফতার করবে, আর আমরা সবাই খাবার খাচ্ছি। খাবার খেয়ে রাতে ঘুমিয়ে সকাল হয়ে গেল। সকালের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। দুর্গাপুরে আমরা নেমেই গেলাম, আর দুর্গাপুরে যাত্রা শুরু হলো এবার। তো দুর্গাপুরটা নেমে আমার খুব ভালো লাগছিল যে নিজের বাড়ি আসছি বলে কথা। আর দেখো সামনের দিকে বন্দে মাতরম ট্রেন, এক্সপ্রেস ট্রেন পেরিয়ে গেল। তো ট্রেনটা আগে ভিডিওতে আমি দেখেছি, আজকে সাক্ষাতে দেখলাম। তো আমরা এবারে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি, কারণ এবার আমাদের অটো ধরতে হবে, অটো ধরে বাড়ি পৌঁছে যাব। তো এখন বাজে প্রায় 1:30। তো আমরা 1:30টার সময় পৌঁছে গেছি, আর স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। আমরা আস্তে আস্তে লাগেজ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম অটোর দিকে। তো
অটো পেয়ে গেছি আমরা, অটো পেয়ে এখন বাড়ি যাচ্ছি। কিন্তু এখন কি বলো তো, চৈত্র সেল চলছে। চৈত্র সেলে এত স্টেশন বাজারে ভিড় দুর্গাপুরে যে বলার নেই। স্টেশন বাজারের বাজারটা আমার খুব ভালো লাগে, এখানেই আমি শপিং করতে আসি, বাড়ির কাছে হয় আর আমার খুব ভালোও লাগে। এত ভিড় যে অটো যাচ্ছে না, জ্যাম লেগে গেছে। তো আমিও ভাবছি কবে কেনাকাটা করতে আসবো, কারণ আমি এইখানে বাজার করতে আমার খুবই ভালো লাগে। তো সবার কাছে দেখো ভারী ভারী ব্যাগ আর কত কত জিনিস কেনাকাটা করছে। চৈত্র সেল মানে খুবই ভালো লাগে, সারা বছরের কেনাকাটা আবার এই সময় অনেকে করে রাখে, এখন একটু সস্তায় পাওয়া যায়। তো ফাইনালি দেখো আমি পুরো ঢুকে গেছি, আমার ফ্ল্যাটের নিচে আছি, এখন লিফটে চড়বো তার অপেক্ষায় আছি। উপরে পৌঁছে গেছি, এইটা হচ্ছে আমার ফ্ল্যাটের দরজা, বন্ধ আছে। সামনে বাড়ি দিদির কাছে চাবি থাকে, তো তাই আমার মেয়ে বেল বাজিয়ে চাবিটা নিচ্ছে। এইবারে গুটি পায়ে নিজের রুমের দিকে যাই। আর তোমাদের সবাইকে বলি টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।